মা তোমার যেন কষ্ট না হয়, সেজন্য আমি এটা 40 দিন তোমার বডির মধ্যে বিচরণ করব। 40 দিন পর মেশিনের মধ্যে আমি আল্লাহ ফালাই, আবার 40 দিন পর এটাকে জমাট রক্ত। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ এত ধীরে ধীরে বাচ্চাটাকে মার পেটে বড় করেন, ডেলিভারির সময় বুধ আল্লাহ তখন থাকে না, গায়েব হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় আল্লাহ রেস্টে চলে যান, একটু ঘুমান। যদি আল্লাহ থাকেন তাইলে কেন সিজার লাগে? যদিও সয়দাবাদের কোন নারীদের কোনোদিন সিজার লাগে নাই। কোরআনে কারীমে সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ কই গোলাম, বাচ্চাটা যখন আসার সময় হয়, কোনো লজিক, কোনো থিওরি, কোনো ক্যালকুলেশন বলতে পারবে না এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে পাঠাই। এই আয়াতটা অবশ্য বর্তমানে কার্যকর, এই আয়াতটা মনে বর্তমানে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হ্যাঁ, না মনে আল্লাহ কি চিনল না? মূর্তির সামনে মাথা নত করো। খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, এদের সামনে গিয়ে তুমি সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ বুকার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আল্লাহ কয়, হারামজাদা, নিমক হারাম বানাইলাম তুই আসার আগেই। আমি তোর মার পেটে দেওয়ার পরে তোর খাবারের ব্যবস্থা ওখানে করে, নাবির সঙ্গে পাইপের কানেকশন। দুনিয়াতে আসছস, ওই খাবার কাটা, কিন্তু এখন কি খাবি? এই জন্য মার বুকে আমি তোর জন্য সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে পুষ্টিকর, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার তোর মার বুকের মধ্যে আমি স্টক করে দিলাম। চিন্তা করছেন কোন? গোলাম, কিছুদিন পর ওই খাবার তোর চলবে না, মার বুকের দুধ দুধ থেকে ছাড়ানো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল আবিষ্কার করব। দুধ যখন খতম হয়ে যাবে রে, তখন তোর জন্য নরম খিচুড়ির দরকার। 28 দিয়ে যদি তোর জন্য খিচুড়ি বানায়, 28 যে মোটা, তোর গলার ছিদ্র তার ছিদ্র আরো চিকন। এটা যদি বান্দা তুই খাইতে যাস, গলার মধ্যে আটকে যাবে। তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল বানাইলাম। অক্সিজেন দিয়ে তোকে লালন পালন করি। দিনের বেলা হলে তোকে বিদ্যুৎ দিই সূর্যের মাধ্যমে, রাত্রির বেলা হলে চন্দ্রের মাধ্যমে তোকে আমি আলো দিয়া তোর ফল ফসলের মধ্যে কালার, তোর ফল ফসলের মধ্যে স্বাদের আবিষ্কার। সব কিছু আমি ব্যবস্থা করিয়া নেমো খারাপ। তুই গিয়া মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম, তুই তো আর গাঞ্জা বাবা, খাজা বাবা, কাবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা। কথা বলেন ঠিক? বাবার তো অভাব। পীর সাহেবে যে বদনাটা ব্যবহার করত, পীর সাহেব মারা যাওয়ার পরে বদনাটারে দাফন করাবেন, মাজারের নাম দিয়েছে বদনা সার। কথা কয় মাজারের আর পীর যারা মরে, পীর সাহেব আল্লাহর কি কুদরতি কারিশমা, সব জায়গায় মেন রোডের পাশে। যত মাজার দেখবেন সব মেন রোডের পাশে, কারণ এরা যখন মরার সময় হয় তখন আস্তে আস্তে মেন রোডের পাশে চলে যায়, ওখানে মারা যায় আর ওখানে মাজার। কারণ ওখান ছাড়া তো বাস ট্রাক অন্য দিক দিয়ে যাইব না। কথা কয় আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, মনে আছে কি বলতেছিলাম? তোমাকে চিনতে হবে তোমার মালিক। কথা বলেন ঠিক কিনা?
কিসের থেকে তোমাকে এত সুন্দর করে বানাইছে? পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে সেটআপ। কোথায়? নাক, কান, মেমোরি, চোখ, সব এখানে আল্লাহ সেটআপ। সুবহানাল্লাহ। আর এই সেটআপটা আল্লাহ ফেরেশতা দিয়া দাও, কুদরতি হাতে সেটআপটা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেন কেন? এই কপাল দিয়া মাজারে সিজদা করার জন্য, এই কপাল দিয়া গাঞ্জা বাবার সামনে সিজদা করার জন্য, আল্লাহ কি সিজদা দেওয়ার জন্য আল্লাহ নিজে এগুলোর সেটআপ। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওয়ালা তাজরি বিল ওয়াজা, চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবা না। তুমি টিচার হতে পারো, তুমি মা হতে পারো, তুমি বাবা হতে পারো, তুমি গার্ডিয়ান হতে পারো, তুমি অভিভাবক হতে পারো, তোমার জন্য কোনো অনুমতি নাই আমার এই চেহারার মধ্যে আঘাত করে। যদি তুমি আমার বান্দা বান্দি চেহারার মধ্যে আঘাত করো, আমার আদালতের মধ্যে তুমি আসামি হয়ে যাবে। আসামি হয়ে কেন? আল ওয়াজহ মাজহারু কুদরাতিল্লাহি তাবারাক। চেহারাটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। আর এই চেহারাটারে যায় গাঞ্জা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, কথা কয় না। ল্যাংটা বাবা দেখছেন, হের পিছনে দেখবেন হাজার হাজার। কিরে এর পিছনে দৌড়াস? কয়ে মিয়া কি কোনো ইশারা না পাইলে কি কুল্লা ফেলাইছে সব? এ বলে ইশারা পাইছে, কথা কয়। তো হ্যাঁ, তো ঠিকই ইশারা পাইছে। কার কাছ থেকে? কথা কয় না। আপনাদের সয়দাবাদের ইবলিস তো মনে সন্ধ্যা পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই যে আপনারা বসে রয়েছেন, ইবলিস আইসা ধোঁকা দিতেছে, মনের মধ্যে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিতেছে। দেখ, এই মৌলবীর ওয়াজের সাইজ ভালো না, কথা কয় না। এই মৌলবী তোগো আগে বানছে, ওয়াদা করাইছে যে দোয়া করে যাইতিব, কিন্তু এই মৌলবী যে সাইজে ওয়াজ শুরু করছে, এই মৌলবী মনে হয় 12টার আগে সারাসারি নাই, ওট কথা কয় না। আর মুরব্বীদেরকে কইতেছে আপনার না ডায়াবেটিস, পেশাব লাগছে না? এই শয়তান, পেশাব আমার লাগছে না, না লাগছে তোরে, তো তারা গিললে। এগুলো হলো শয়তানের কাম। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বলেন, আমি বানাইছি, আমি বানাইছি। আর পৃথিবীর সবচাইতে সেরা মানব, যার ইহসান, যার অবদান আজীবন সিজদায় পড়ে থাকবে, আদায় হবে। पर पेश नजर गुंबद खजराए हरम है, पर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है। ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाम, ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाम, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, देखो उनके गुलामों का भी क्या जाह हशम है। वो रहमत आलम है शाह अस्वद अहमद, वो रहमत आलम है शाह अस्वद अहमद, वो सैयद कौनैन है आकाए उमम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान न कलम है। बयान करार कोनो भाषा नहीं, लिखार मतो कोनो कलम नहीं, কোনো কাগজ নেই। গোটা জীবন যদি সিজদায় পড়ে থাকা হয়, আল্লাহ নবীর ইহসানের শুকরিয়া আদায় করা সম্ভব। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बे सलम है, जन्नत के खजायन के यही बे सलम है। कहो हुजूर আপনাকে मोहब्बत, ओगो पैगंबर
আপনাকে মহব্বত করি, এটা বাইয়ে সালাম, আমার মহব্বতটা আগে দিলাম আর মহব্বতের বিনিময়ে আমি জান্নাত নেব। সুবহানাল্লাহ। সেই নবীর ইহসান আজীবন তুমি আদায়। তুমি কে? তোমাকে কে বানাইছে? কি দিয়া বানাইছে? তোমার নবীকে। এই জিনিসগুলো তোমার অন্তরে রাইখা পৃথিবীর যে কোনো ডিগ্রি অর্জন করো, কোনো অসুবিধা নেই। আমি জন্য বলি, আপনি যা ইচ্ছা তাই হন। অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করান, কিন্তু ছোটবেলায় আগে তার কলবের মধ্যে কোরআন ঢোকান। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কোরআনের কিছু তার দিলের মধ্যে ঢুকাই দাও। ছোটকালে তাকে কোরআন শিখান, ছোটকালে তাকে দিন শিখান, ছোটকালে তাকে নামাজ শিখান, ছোটকালে তাকে ইসলাম শিখান, ছোটকালে আপনার মেয়েটাকে পর্দা শিখান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও যদি চলে যায়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও যদি যায়, কোথাও তাকে কেউ আর যাই হোক নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, বুদ্ধিজীব বানাইতে। মনে আছে শুরুর কথা, এরা আগামীকাল সকালবেলা ওইটা বলা বলি করবে। শব্দ দূষণের কারণে গত রাত্রটা ঘুমাইতে পারে, মানে কোরআনের আওয়াজের কি বুঝে শব্দ দূষণ। আর যদি এখানে যদিও মোটা সোটা এখন নাই, ওই যে ফেরিওয়ালা ছিল, বিদ্যুৎ বিক্রি করতো, ফেরি করে করে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। যখন মানুষের লোডশেডিং শুরু হয়ে গেছে, এরা গেছে ওনার বাড়িতে বিদ্যুৎ আনার জন্য, গিয়া দেখুনি নাই, আমাদের তো এখন বিদ্যুৎ লাগবে, আপনি কথা কন। তো এদেরকে যদি নিয়ে আসা হতো আর নাচের গানের আসর হতো, তাইলে তার কাছে শব্দ দূষণ বুঝা গেল এর ক্যান্সার হয়েছে। গায়ে জ্বর উঠলে, জ্বর আসলে সুস্বাদু খাবার কি মজা লাগে, যদি এর সামনে পোলাও, কোরমা, তেহারে, নেহারে, জর্দা, এরপরে আরো যা কিছু আছে এগুলো যদি দেন, মুখে নিয়ে কি তিতা কথা কয়। আসলে কি খানা তিতে হয়েছে না এর মেশিন তিতে হয়েছে? ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, বোঝা গেল তার আসল জায়গাতে সমস্যা। আলোচনা যদি খারাপ লাগে, দিনের আলোচনা খারাপ লাগলে বোঝা গেল গুনাহ করতে 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 তার কলবটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কথা স্কুলের বিষয়ে বললাম, কোন অসুবিধা নেই, লেখাপড়া করেন, বিদ্যা শিখেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমানের সন্তান। আপনি 31 নাইট পালন করতে পারেন না, এটা মুসলিম কালচার নয়, এটা বিদাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালন করা। আজকে যেন কত তারিখ? নতুন আবিষ্কার হয়েছে এই দেশে 14 তারিখের একটা বিশ্ব বেহায়াপনা। আপনারা হয়তো বলবেন ভ্যালেন্টাইন্স ডে, হয়তো বলবেন বিশ্ব ভালোবাসা। এটা ভালোবাসা দিবস না। ভালোবাসা একটা পবিত্র জিনিস, অপবিত্র যখন করা হয় এটা ভালোবাসা থাকে না, এটা নোংরামি হয়। কথা বলেন ঠিক? আর এর মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে আসে এগুলো সব হারামজাদা হয়। শয়তান অনেক শিক্ষিত, শয়তান দেখছে যদি 14 তারিখে ভালোবাসার নামে যদি রাস্তায় বাইর করতে পারে আর 2 যুবক যুবতীকে যদি একত্রিত করতে পারে, হাদিসের মধ্যে আসছে এরকম 2 জন একত্রিত হলে মাঝখানে থাকে শয়তান। নিঃসন্দেহে শয়তান সুপরামর্শ দিয়ে তাদেরকে উযু ইস্তেনজা করায়, পাক পবিত্র করায়, তাহাজ্জুদের মধ্যে দাঁড় করায়। কি বলেন? নিঃসন্দেহে কোরআন তিলাওয়াতে লাগে। কি করব? আকাম কোকামে লাগে। কথা বলেন। আর আকাম কোকামের পরে যে সন্তান আসে এটাকে সম্পূর্ণ হালাল জাদা। এটা হলো হারাম জাদা, এটা হলো জারত সন্তান, অবৈধ সন্তান। আর আল্লাহর কসম, কোরআন নেই, ইসলাম নেই, নবীর চরিত্র নেই, নায়েবে রাসূলদেরকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে তারাই কথা বলে, তারাই কটূক্তি করে, যাদের জন্মের মধ্যে লিক আছে।
লিগ বুঝেন তো, সুষ্ঠুভাবে আসে না, রাস্তাঘাট আসছে, কথা কয় না। এটা হলো শয়তানের মূল উদ্দেশ্য, এই 14 তারিখের দিবস আবিষ্কার করা। 31st নাইট, এটাও শয়তানের আবিষ্কার করা, ঠিক কিনা বলেন? আতশবাজি, ওই দিবসে মদের স্কুলে ভর্তি হয়ে কত সন্তান মদের আড্ডাখানায় চলে। এটা আমাদের কালচার হতে পারে। আমরা শেরের জাত, বাঘের জাত, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা না। ছাগলের 3 নাম্বার বাচ্চা পর্যন্ত, ছাগলের 3 নাম্বার বাচ্চা মানে 2টা দুধ খায়, দুধ খায়া যখন পেট ভরে খুশিতে আনন্দে নাচে, আরেকটা তো চান্সই পাই নাই। এরা যখন নাচা শুরু করছে হেও নাচে, তেরে জিজ্ঞাসা করে তুই নাচস ক, এরা নাচে গেলে কথা কয় না, এরা নাচে কেন, এর লাগে হেও নাচ। বিজাতিরা নাচে এই জন্য আমার মুসলমানের সন্তান নাচে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আমরা ছাগলের বাচ্চা নই, আমরা সিংহের বাচ্চা, কথা বলেন ঠিক কেন? তাদেরই বিজাতীয় কালচার আমরা নিমজ্জিত, কথা বলেন ঠিক কেনা? সম্ভবত যুবকরা রাগ করতেছে যে হুজুর ওয়াজ করুন, এইগুলো কি শুরু করছে, কথা কয় না। মসজিদে বিগত কমিটিগুলো যারা ছিল, আল্লাহ মাফ করুন, এরা ইমাম সাহেবের বলতো হুজুর বয়ান করবেন আসমানের উপরের এবং জমিনের নিচের, মাঝখানের কোনো কথা কিন্তু কওয়া যাবে না, বুঝেন নাই? মানে আসমানের উপরের কথা বলবেন, যত জান্নাত জাহান্নাম আছে এগুলো যা ইচ্ছা তা, আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা আছে, কারণ মাঝখানের কোনো কথা কোরআনে নাই, কথা কয় না। আল্লাহ আল্লাহ। হে যুবক, তোমাদের অনেক দাম, যৌবন কালটা অনেক দাম, এটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। বুড়া হয়ে গেলে, বার্ধক্যতে পৌঁছে গেলে, হাইরে বসার থেকে ওড়া যায় না, ওড়ার থেকে বসা যায় না, ঠিক কিনা বলে? ইচ্ছা করলেও কোনো ইবাদত করা। আমার শ্রোতাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, তো আপনারা আবার রাগ করে উঠে যায় না যে যেহেতু যুবকদেরকে ওয়াজ করতেছেন আমরা গেলাম, তাহলে কিন্তু আমি বিপদে পড়ি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন। খুব সম্ভব কষ্ট বেশি হইতেছে। আমি তো অলরেডি 10:15 দিকে শুরু করছি, ভাই যে গেছে 11:30, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে কিছু বয়ান থাক, আগামীতে আবার আল্লাহ হায়াতে রাখলে। হ্যাঁ, ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার টপিকগুলোর উপরে একটু টাচ দিতেছি, প্রথমটার উপরে অনেক কথা চলে গেছে, আরো তো 2টা আছে, কথা বলেন ঠিক কিনা? কেন কথা চলে গেছে? ওয়াইজ আলোচক যখন কোনো আলোচনা করে, শ্রোতাদের জন্য, সামিঈন যারা, তাদের জন্য যেই বিষয়টা উপকারী, আল্লাহ এটাই তার জবান দিয়ে বের করে। আল্লাহর কসম, কোনো বিষয়বস্তু আমি আপনাদের এখানে বয়ান করার জন্য ঠিক করে আসিনি। আয়সা শুধু আমি একটা হ্যান্ডবিল তালাশ করছি যে এখানে কাদের উদ্যোগে, ওখান থেকে কিন্তু আমি বিষয়বস্তু নিয়ে আয়াত তিলাওয়াত করছি, আর 2খানা হাদিস, 2খানা আয়াত তিলাওয়াত করছি। তাহলে বোঝা গেল আগের থেকে কোনো প্রিপারেশন নেই। আল্লাহ কয় তোর প্রিপারেশনের দরকার নাই, জাতির জন্য যেই কথাগুলো উপকারী হবে সেটি আমি তোর মুখ দিয়ে বের করব। সুবহানাল্লাহ। এটা আমার কেরামতি না, এটা আপনাদের কেরামত, আপনাদের ইখলাস। শ্রোতারা যখন ইখলাসের সাথে বসে, বক্তার ভিতর থেকে অটো সিস্টেম আল্লাহ কথা বের করে দেন। আল্লাহ আমাদের কবুল করে। তাহলে কি বলতেছিলাম? যৌবন কালটা বড় দাম, আমরা কোনো বিজাতীয় কালচারে যাব না। বলেন বলেন ইনশা, সবাই বলেন ইনশা। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করবেন, আমিন বলেন। তাইলে কি পাইলাম? জাগতিক শিক্ষা মন্দ নয়, দরকার, কিন্তু আগে ফাউন্ডেশনটা কোরআনের হতো, ঠিক কিনা বলেন? যেই ছেলের ফাউন্ডেশন কোরআনের হবে, ইসলামের হবে, সে কোনোদিন তার গার্লফ্রেন্ড নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। যেই বাচ্চার, যেই মেয়ের, যেই যুবক আর যুবতীর ফাউন্ডেশন মজবুত হবে, সে কোনোদিন 31st নাইট পালন করতে পারে না। যার ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন হবে, ইসলামের ফাউন্ডেশন হবে, কোনোদিন তাকে কোথাও কেউ নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন?
2 নম্বর টপিক, এটা এখানে রাখলাম। ও আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কার ঘর? জোরে বলেন। না মানে হোয়াইট হাউস, হ্যাঁ, পার্লামেন্ট, বুরুজ টাওয়ার, দুবাই টাওয়ার। যদি মসজিদ কুরের ঘরও হয়, এটা কার ঘর? তার মর্যাদা হোয়াইট হাউস থেকে কম না বেশি? নবীন ওলামায়ে কেরাম আছে, মাওলানা বাইজিদ সাইদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, আরও এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সব বড় বড় মুহাদ্দিস। এমন কোনো হাদিস অন্তত পক্ষে আমি পাই নাই যে হোয়াইট হাউসে কেউ যদি ঢুকে প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ হবে। হুজুর আসেন নাই বলে, কিন্তু মসজিদে ঢুকলে, ঘর থেকে বেরোলে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব আসে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন আপনি শিখাই দেন, ঢোকার সময় যেন বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডার খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে একদল নূরের ফেরেশতা লাগাই দেয় যে আমার এই বান্দার জন্য যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ 2টা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আর তার উপর আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ফেরেশতাদের দোয়া অবশ্য কবুল হতেও পারে না, হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে কবুল। লা ইয়াসুনাল্লাহ মা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা নিষ্পাপ, এরা দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা হাদিসের একটা অংশ আমি পড়ছি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লাগানো, এই যে আমাদের মুরব্বিরা দেখবেন একটু একটু পর পরে নাতি নাতরে জিজ্ঞাসা করে, এই আজান হইছে রে, আজান হইছে রে, কথা। এটা প্রমাণ করে মসজিদের সাথে তার কলবি কানেকশন। আজান যখন হয়ে যায় দেরি করে না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। ঘরে তার ভালো লাগে না, সুজা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের ডাক দিয়া কয়, দোয়া কর, দোয়া কর, আমার এই বান্দার জন্য দোয়া কর। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া চালু থাকে। পয়গম্বর কয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে পায়ে জোতা থাকবে না, গায়ে কাপড় থাকবে। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ঘামের পানিতে, সূর্যের তাপের কারণে ঘামের পানি কাহারো হাঁটু পর্যন্ত হয়, কাহারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কাহারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়া আপনাকে সিজদা করাইছে। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে, যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আর সহ্য হয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব। আমার পক্ষে সম্ভব নয়, ইতু মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন।
আজকের ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, হর ইলম আমল রাত মদারি ও মুদিরি, এক তাকিবুদ মারকাজ হর দায়রা, এক তাকিবুদ মারকাজ হর দায়রা, এক তা মারকাজ আলম তুই বেমিসল নজিরি, আদম বসফে মেহশর দুরিয়ত আদম, আদম বসফে মেহশর দুরিয়ত আদম, দর জিল্লে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। আল্লাহু আকবার। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। কেউ কোনো আওয়াজ দিবে না, সবাই শুধু নাফসি নাফসি লাস্তু হুনাকা হুনাকা বলে সবাই বলবে আজকের দিনের পতাকা যার হাতে তার কাছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। সুজা মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন এক কঠিন দিন হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যেই বাদশার সমস্ত টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে, নেই পরায়ণ, সেকেন্ড হোম বানায়, বিদেশে বাড়ি বানায়, বাংলাদেশের টাকা জমা করে, এই কি নে পরায়ণ না জালেম? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নায়েবে রাসূলদেরকে যারা কোনো কারণ ছাড়াই জেলখানায় ঢোকায়, আলেম উলামাদেরকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করে, আলেম উলামাদেরকে আয়না ঘরে ঢোকায়। কথা কয় না, ভয় পান। এরা নেই পরায়ণ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফত চালাইছে, বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইছে, একজন আরেকজনকে জিহ্বা দেয়া লেওয়ালেই করছে। সুবহানাল্লাহ কইবেন না? ইমামুন আদিল। 2 নাম্বার হলো, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, বেশি আলোচনা করলে তাহা দিয়ে আর বেশি দিব না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটায়। कर जवानी में इबादत काहिलियाची नहीं, कर जवानी में इबादत काहिलियाची नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। बुढ़ा काला ऐसा गले इच्छा गलो करा जाता, বুড়া মানুষটা টুকটুক করে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, চাচা কি তালাশ করেন, আমাকে বলেন, আমি আপনাকে একটু হেল্প। বুড়া মানুষটাকে যুবকটা বলতেছে, জওয়ানে গুফতে বা পীরে দিলাগা, জওয়ানে গুফতে বা পীরে দিলাগা, চেগম কর দি চেগম গষ্টি গরিরা। কে হারাইছেন বলেন? জওয়াবাস দাদি পীরে বা খুশতাকল্লু, জওয়াবাস পীরে বা খুশতাকল, জওয়াবাস দাদি পীরে বা খুশতাকল্লু, জওয়ানিরা দরিরা করদাম। এ বাবা বড় ব্যথা নিয়ে তালাশ করতেছে। কি তালাশ করেন গো? এক
একটু বলেন। যৌবন কালটা এই রাস্তায় হারাইছে, বাজারে গেছি রে এই রাস্তা দিয়া, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি এই রাস্তা দিয়ে, কসবা গেছি এই রাস্তা দিয়া, কত মার করে গেছি। এখন দাঁড়াইলে বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আবার জোয়ান কালটা পাই কিনা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া, হায় হায় যদি যৌবন কালটা আবার ফেরত আসবে। জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যার কলবের কানেকশনটা মসজিদের সঙ্গে, মসজিদ থেকে বের হয় আবার মসজিদে আসার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এ উম্মত, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকলে মাঝখানে তুমি দোকান করো, অফিস করো, ক্ষেত খামারে কাজ করো, এই সময়টাও তোমার আমল নামায় ইবাদত লেখা হয়ে যায়। আল্লাহু আকবার, কি সহজ করে দিল, সহজ করে দিল। আর ভাইরা, সুতরাং মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদকে যারা ভালোবাসবে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত। মসজিদকে যারা আবাদ করবে, মসজিদের জরুরতের সময় হাত বাড়ায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি। শেষ টপিক সেটা হলো কবরবাসীদের স্মরণে। আমি কিন্তু কাটছাট করে চলে যাচ্ছি। আমরা এক সময় রূহের জগতে ছিলাম, কথা কয় না। ওখান থেকে আমরা মার পেটের জগতে আসছি, ওটাকে আলামুল আরওয়াহ বলা। 2 নাম্বার জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ঠিক কিনা বলে? ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাই দিলেন আলামুদ দুনিয়া। বর্তমানে কত নাম্বার জগতে আছে? সবাই কয় না, 3 নাম্বার জগতে। এখানে তো আর কোনোদিন ওখান থেকে যাব না, কথা কয় না। এখানে থাকবার জন্য আসি নাই। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। মুসাফির হর খুজা বাসাদ, वतन रा आदमी दारद, चु बुलबुल दर कफस बाशद, चमन रा आदमी दारा। মুসাফির কি ওখানে গিয়ে মজ্জা জানা, নিজের বাড়ির কথা মনে রাখে। আমাদের আসল বাড়ি কোথায়? না না, আসল বাড়ি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? বাবাও জান্নাতে ছিলেন, মাও ছিলেন। মার কুল বাবার কুল দুইটা আমাদের জান্নাতে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে থাকবো না। এরপর 4 নাম্বার জগৎ হলো বরজখের জগৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়া থেকে যাওয়ার পরের জগৎ নাম হলো বরজখ। বরজখের জগতের মধ্যে अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूर। सुभान अल्लाह। दुनियार जिंदगीटा जेमन होबे, कबरेर जिंदगीटा এখানে নামাজের জিন্দেগি, নেকের জিন্দেগি, সৎ জিন্দেগি, কবরের জিন্দেগিও তাই। এখানে চুরি ডাকাতের জিন্দেগি, বেনামাজের জিন্দেগি, সুদখোরের জিন্দেগি, ঘুষখোরের জিন্দেগি, হারামের জিন্দেগি। ওখানেও শুধু পিটানো আর মায়ের জিন্দেগি। কথা বলেন ঠিক? যে ভণ্ডগুলো বলে নামাজ পড়ে না, মুরিদরা জিজ্ঞাসা করে পিসা হুজুর নামাজ পড়েন? কই যে উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা, হ্যাঁ নামাজ পড়ে না, ঠিক না। আবার গীত গায়, গীত বোঝেন তো? কই যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। মালিক বলে, হ্যাঁ যেমনে নাচে এমনি নাচে, হ্যাঁ বলে একটা পুতুল, ঠিক না? তো আপনারা জানেন কবিতাকে 1 অংশ দেওয়া হয় না, 2 অংশ লাগে। তো হে তো একটা অংশ পরে পরে বইতে, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। হে যখন কবরে যাইব
আল্লাহ ফেরেশতাদের হাতে লোহার দুর্মুজ দিব। কথা কয়, লোহার দুর্মুজ দিয়া বলবে যে পিটা, আচ্ছা তাহলে পিটা। কথা কয়, আপনারা দেখবেন বিদ্যুতের পিলার যখন ওঠায় নামায়, বড় বড় গাছ যখন নামায়, কয়েকজন মিলে তখন কি শুধু টান দে না আরো কিছু কয়? কথা কয়, সবাই মিলে একসাথে টান দে আর একসাথে গীত গাই, হরে আল্লাহ দেড়ে টান রূপবান বানো কইছে গান। কয় না এরকম? আরে কথা কয়, এই গীতরি কেন গায়ে জানেন? যেন গায়ে শক্তি আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আচ্ছা তাহলে আন্দা দুন্দা পিটা। এটা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই আস্তালাটা ভালোই বুঝে, তাই না? আন্দা দুন্দা পিটানোর অর্থ কি? পিটন পড়লো কিনা দেখ, কোন জায়গায় সেন্সিটিভ জায়গায় পড়ছে কিনা এটা তোর দেখার বিষয় না। যেমন হারানো মানিকরি পিটাইছি। কথা বলে, সিলেটের মানুষ বর্ডারের মধ্যে হারানো মানিক এবার কলা পাতাতে শুয়েছে, তার ইস কি যা আফসোস লাগে। শেষ পর্যন্ত দাড়িও রাখছে, কিন্তু যেহেতু ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে। এত সুন্নতের লেগে রাখছে না, মায়ের থেকে বাঁচবার লেগে রাখছে। আরেকবার দাড়ি রাখছে সারা জীবন, সবাই তার দরবেশ করছে। হেওয়া আসলে সুন্নতের জন্য রাখছে না, লুটপাট করে খাওয়ার জন্য দাড়িটারে সিম্পল বানাইছে। এই জন্য যখন বিপদে ভরেছে দাড়িটা কেটে বানাইছে। এমন করছে দাড়ি কেটে পাইছে যাবো, কোস্টগার্ড যায় যেন হেরে ধরছে, দাড়ি কামায়ও বাঁচতে পারলাম না। যাক, আমি যখন ধরা পড়ছি আরেকটারে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমারে ধরছেন আরেকটা দেখেন। বোঝা গেল এই সুন্নতির উপর, নিয়তির উপরে সবকিছু নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই কলা পাতা বিছায়া বেছা শুয়ে রয়েছে। এখন সিলেটের মানুষ কই হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হ্যাঁ, এই পরিণতি কি জন্য হয়েছে? একজনেরও তো এই নিচের অংশ, ডাক্তাররা পরে মিডিয়ার সামনে বলল না যে ওনার নিচের অংশে এই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগছে, যেই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগার কারণে নিচের অংশটা টিকানো বড় কঠিন। কথা কয় না কেন হয়েছে জানেন? কেন এটা আপনারা জানেন? এই শয়তান আদালতের যখন বিচার হচ্ছিল 1000 আলেমের লিস্টি করেছিল, যে যারা ওয়াজ করে নসিহত করে তাদের দুদককে বলেছিল যে আপনারা তদন্ত করে তাদের উপরে ইনকাম ট্যাক্স বসান। আল্লাহ আলেম আমাদেরকে কিছু তোমরা টেনশন করবে না, ইনকাম ট্যাক্স তোমাদের উপরে বসবে না, এর নিচের অংশে বসানো। কথা কয় না? ওমা কারু ওমা কারা আল্লাহু খায়রুল, জৈসা করোগে পয়সা ভরোগে, যেমন কর্ম। বুঝেন নাই কথা? বুঝা বড় মুশকিল, কোন দিককার পানি কোন দিকে গড়ায়। ঠিক বললাম? কষ্ট বেশি দিতেছি, রাগ করতেছেন না তো? এখনই দোয়ায় চলে যাবো, এটা আমার শেষ টপিক। যে বরজাক খবরের জগৎ, এটা হলো আমাদের 4র্থ নাম্বার জগৎ। কথা বলেন ঠিক কিনা? এটাও শেষ নয়, এটা হবে কেমন? যেমন হবে দুনিয়ার জিন্দেগি, ঠিক না? যেমন হবে দুনিয়ার জিন্দেগি সেটাই হবে কবরের জিন্দেগি। নেককার যেমন আপনারা মৌমাছির মতো, চাতক পাখির মতো বসে একাগ্রতার সাথে কোরআন শুনতেছে, এটার ফলাফল আল্লাহ দিবেন কবরের জগতে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করতেছে ওদের কি পিটানো মনে আছে? তো পিটানোর কথা। তো ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে লোহার দুর্মজিয়া যে পিটাইবে, গায়ে তো শক্তি লাগবে, তো তোরাও গীত গাইবি। ফেরেশতাদেরকে আল্লাহ হের গীতের বাকি অংশটা শিখাইছে। ফেরেশতারা তখন আচ্ছা তালে আন্দা দুন্দা, মনে আছে তো? কোথায় পড়ছে? নিচের অংশে পড়ছে না মাঝখানের অংশে পড়ছে, এটা দেখার বিষয় না। পিটন পড়লো কিনা, ঠিক কিনা বলেন? আন্দা দুন্দা পিটাইবে, পিটানোর মধ্যে যেন গায়ে শক্তি আছে। ফেরেশতারা তখন কবিতার বাকি অংশটা, যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ। ফেরেশতারা বলবে যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। যেমনি হুকুম তেমনি পিটাই ফেরেশতা। আচ্ছা তাহলে তখন সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে সে বলবে মান রাব্বুকুম মা দীনুক ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। ওই যে দেখা যায় তাকে চিনো কিনা? আপনাদের মতো ইমানদার যারা হয়,
যারা কোরআনকে ভালোবাসে না, রাসূলদেরকে ভালোবাসে, এরা টাটকা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বুঝে পাস পাস পাস, গোল্ডেন এ প্লাস। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা তার ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুর শীতের দিনে তাকে কবরে শোয়াই দেয়া গেছে, একটা কম্বল পর্যন্ত দেয়নি। যারে জাগা যারে জাগা জান্নাতি গালিচা তার কবরে বিছাই দেয়। উলঙ্গ করে তার অনেকগুলো জামার সেট ছিল, প্রতিদিন একটা করে জামার সেট পাল্টাইতো। আজকে তার একটা কাপড়ও তার সাথে দেওয়া হয় নাই, মাত্র 3 টুকরা কাপড়ের মধ্যে তাকে মোড়াইয়া কবরের মধ্যে রেখে চলে গেছে। দেরি করিস না, যা যা জান্নাতি লিবাস তার গায়ে পরাই দে। আনন্দ খুশি। আর ওই শয়তান রে, যে শয়তান গেছিল যেমনি না তেমনি পিটন আর পিটন। কথা বলেন ঠিক কিনা? কবর বলবে আতারিফুনি মান আনা, দোস্ত আমারে চিনেন না? আমি সে কবর, যে কবর প্রতিদিন আল্লাহরে বলছে হেরে একটু দেন না সাইজ করি। আজকে আমার কুলে আছেন, দেখবেন মজা কারে। আনা বাইতুল দুধ, আনা বাইতুত তোরাব, আনা বাইতুল ওয়াহশা। সম্মানিত সুধী, এই জন্যই মনে করেন না মারা গেলাম শেষ। অনেকে কয় যে আর কয়দিন মরে গেলে শেষ। আরে না, মরা গেলে শুরু হয়। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी।